ডাক দিয়ে কি ব্যাপার, কোনদিন তো এত তাড়াহুড়া করেন নাই, আজকে এত তাড়াহুড়া কেন করতেছেন? ডাক দিয়া বলে, জানো না আমরা বহুত কষ্ট করছি জীবনে, আজকে বড় একটা অফার পেয়েছি। এই এলাকায় নাকি ইমাম মুসলিমের 2টা ছেলে আছে, এই 2টা ছেলের যদি দইরা নিতে পারি রাজার কাছে, গভর্নরের কাছে, তাইলে আমাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিবে, আমাদের আর কাজ করে খেটে খাওয়া লাগবে না। মহিলাটার ভিতরে একটা চিপ মাইরা উঠছে, ডাক দেখে, ঠিক আছে আপনি ঘুমান, আমি সকালবেলা তুল্লা দিব। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের খাওয়ানো ভাল লাগে না, যারা লোভে পড়ে যায় তাদের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? এবার তার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মুহূর্তে ওই লোকটা যখন ঘুমাইতে পারে না, ইন দি মিন টাইমে হঠাৎ করে গভীর রজনীতে একটা ভাই স্বপ্নে দেখতেছেন ইমাম মুসলিম রক্ত মাখা গলা লইয়া 2টা হাত বাড়াইয়া দরজায় দাঁড়ায় রইছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখছে রে আমার কর্মধার বন্ধুরা, ও আমার কুলাউড়ার বন্ধুরা, কি বলবো দুঃখের কথা। হঠাৎ করে ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে লাফ মাইরা উঠে, ঠিক কিনা কোন? লাফ মাইরা উইটা গেছে। ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কয়, হারে চোখে কি ব্যাপার? আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? স্ত্রীটার কলিজাটা ঠাস করে মোর্চা মারছে। ডাক দিয়া কয়, না মনে হয় বাইরে কেউ চিৎকার পেরেছে। লাফ মাইরা উইটা গেছে, বাহিরে ঘুরে দেখলো বাহিরে নাই, ঘরের ভিতরে আইসা দেখে একটা ভাই আরেকটা বাইরে জড়াইয়া দইরা মুখের মধ্যে হাত দিয়া কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আরে সে কয়, এতদিন আমি কোথায় খুঁজলাম, আমার নসিব বড় ভালো, আমার ঘরের মধ্যেই তো তারা পড়ে রইল। মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, ধরে টাইম না ঘর থেকে রুম থেকে বের করতেছে। বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই এই লোকটা কেডা গো? জীবনে আমাদের মাথার চুলের মধ্যে আমার আম্মা মাথা চুলগুলোকে আঙ্গুলগুলোর চিরুনি বানাইয়া মাথা আশ্রয়া দিছে, এই চুলের মধ্যে এত জোরে তো কেউ ধরে নাই, এই লোকটাকে আমার চুলের মধ্যে আমরা টান দিয়া কেন ধরলো? কথা কইস না রে ভাই, কথা কইস না। টাইনা খেসরাইয়া বাইরে আনলো, টাইনা কয়, আমার ঘরের মধ্যে এই লোক আছে, আমি সারাদিন কষ্ট করলাম, চলো রাজ দরবারে। ডাক দিয়া কয়, আমরা রাজ দরবারে যাব না, আমরা মদিনার দরবারে যাব। আল্লাহু আকবার কন্যা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাব হুসাইনের কাছে যাব। আমার বাবা যেমনে জীবন দিছে আর আমাদের মাথায় যেমনে ধরা হয়েছে, ইমাম হুসাইনকে যেন এইভাবে তারা কেউ কষ্ট দিতে না পারে, এই জন্য হুসাইনকে বাবা চিঠি লিখেছে, তিনি চলে আসলে তোমরা তার সঙ্গে আচরণই করবে। আমাকে ছেড়ে দাও, আমি যাব হুসাইনকে না করার জন্য। এবারই ওই হারেসে কয়, না না তোমরা গেলে আসবে না। ওই 2টা সন্তান ডাক দিয়ে বলে, নবীর আওলাদের ওয়াদার খেলাফ করে না, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে ডাক দিয়া বলেন, না তোমাকে ছাড়লে আমি পুরস্কার পাবো না, বড় একটা অফার খতম হয়ে যাবে, তোমাকে ছাড়া যাবে না। এই কথা বলার পরে 2 বাইরে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ওই ইমাম মুসলিমরা যেমনে গলায় ছুরিটা চালাইলো, ঠিক এইভাবে গলার মধ্যে ছুরিটা যেন চালাইয়া দিবে। কয়, তোমরা যদি এমনিতে না যাও, মেরে তোমাদের মস্তক রাজ দরবারে নিয়ে যাব। কয়, যদি তাই হয়ে থাকে, যদি যাইতেই না দাও, যদি তাই হয়ে থাকে, গলা যদি কেটেই ফেলবা, কথা একটা, একটু সময় দাও। এই ময়দানে আল্লাহর জমিনে 2টা সাজদা দিয়া আল্লাহর কাছে অভিযোগটা কইরা যায়, আমি 2 রাকাত নামাজ পড়ব। হিসাব মিলাইয়া দেখলি ইমাম মুসলিমও কয় 2 রাকাত নামাজ পড়ব, ওনার ছেলেও কয় 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার পরে বড় ভাইটার সামনে ছোট ভাইটারে ধাক্কা মাইরা ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে, কি খবরদার রে হারেস, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইস না। কেন কেন কেন? আমার বাবা চলে গেছে, আমি তার অভিভাবক, আমার সামনে আমার ভাইরে গলা কাটলে আমার সহ্য হবে না। জবাই যদি করতে হয় আমার আগে আমার ভাইরে জবাই করবা না, আমার ছোট ভাইকে ছেড়ে দাও, আমাকে জবাই আগে করো, এরপরে করলে আমার ভাইকে করো। ছোটটারে ফালাইয়া আবার বড়টারে ধাক্কা মাইরা ফালাইলো, ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ছোট ভাইটা ডাক দিয়ে, খবিস, এ মুনাফিক নাফরমান,
কেমনে বাবলি বাবার জায়গায় আমার বড় ভাইটা আমার সামনে গলা কাটবি আর আমি ছায়া ছায়া তামসা দেখমু, হতে পারে না। জবাই যদি করবা ভাই বর্ধন রক্তের বাঁধন। ও আমার কর্মদার বাবারা, একটা ফ্যামিলির মধ্যে যদি তিনটা ভাই তাকে মিলেমিশে থাকতো, একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে মিল্লা থাকবেন, সমাজের মানুষ আপনারে ভালো বলবে, আল্লাহও ভালো বলবে। এই জন্য ভাইয়ের বন্ধন যেন কখনো কোনো কারণে ছিন্ন না হয়। আপনি লন্ডন থাকেন, সিঙ্গাপুর থাকেন, কিন্তু অসুবিধা নাই, একটা ভাই দূরে থাকলেও অসুবিধা নাই, কিন্তু মনের দিক দিয়া একটা রাজ্যে বসবাস করা লাগবে, তাইলে আপনার ঘরের মধ্যে সৌন্দর্য বিকশিত হবে। এবার বড় ভাইটার গলায় ছুরি চালাইব, ছোট ভাইটা কয় হারে জবাই যদি করবা আমার সামনে বড় ভাইরে করলে আমি মানব না, আর আমার বড় ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাই মানবে না। তাইলে একটা কাজ করো, দুইটা বাইরে সমান সমান করে মাটিতে শুয়াইয়া দুইটা বাইরে গলার মধ্যে সমান তালে তুমি ছুরিটা চালাইবা। একজন যেন আগে না মরে, একজন যেন পরে না মরে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চোখ লিয়া, আজকে থেকে কান্দিয়া আমি বাইহারা হইয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। হাত ছানি দিয়ে কাছে নিও, আমি যদি কোনো দিন পথ বলে যাই। হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। মুআজ্জাজ ও মুকাররম মৌলভীবাজার জেলার অন্তর্গত কোলাউড়া উপজেলাধীন কর্মধা পূর্ব ফটিগলি জামি মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সভাপতি 13 নং কর্মদা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মহিবুল ইসলাম আজাদ সাহেব, 13 নং কর্মদা ইউনিয়ন 4 নং ওয়ার্ডের মেম্বার সহসভাপতি জনাব আব্দুল মতিন সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। হযরতুল আল্লাহ মাওলানা আসনে আশফাক মুফতি শামীম রাজা তাহিরি, মাওলানা জুবাইর আহমদ সালিহি, মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব, মাওলানা ইসরাইল আলী জালালাবাদী সাহেব। ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা হাফেজ সালিক আহমদ। অনেক আগে রওনা দিয়েছি, দিনের বেলা গাড়ি বেশি চলে, ওই দিক দিয়ে কাজ চলতেছে, যেই জন্য আমাকে নির্ধারিত সময় উপস্থিত হওয়া থেকে বিচ্যুতি ঘটেছে।
এরপর আপনাদের ধৈর্য দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। অনেকে আপনারা দুপুরে খাবারও খাননি, অনেক আগে চলে এসেছেন। যেই কষ্টটা আপনারা স্বীকার করেছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আগে এলাকায় মাহফিল করছি, একই এলাকায় কষ্ট কম হয়েছে। এখন একটা মাহফিল এই প্রান্তে আর একটা ওই প্রান্তে, সবকিছু মিলিয়ে দিনের বেলার প্রোগ্রামগুলো অত্যন্ত কঠিন। রাতের 3টা প্রোগ্রামের সমান দিনে একটা মাহফিলে কষ্ট হয়। এটা আপনারা ফিল করবেন না কেন? এই জন্য যে আপনারা তো এই জগতে নেই। যারা এই জগতে কাজ করে অনেক কষ্ট করে, হাজারো গাড়িকে উপেক্ষা করে, রাস্তার বিড়ম্বনা, রাস্তার রিস্ক, কুয়াশা, ডাকাতের ভয়, গাড়ি ঘোড়া সবকিছু মিলিয়ে প্রতিদিন এভাবে চলা আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব। ভাইয়েরা আমার, আসরের আজান হবে, হলেও আমরা আমাদের সুবিধা মতো করে মাহফিলটা শেষ করব, যেন আমরা শুধু আসরের নামাজটা পড়তে পারি। আজান দিলে আপনারা মাহফিলটা ভেঙে দিবেন না। আমরা আমাদের সুবিধা মতো করে মাইক ছাড়বো, যেন এক চান্সে কিছু কথা বলতে পারি। সবাই কি রাজি আছি? সবাই শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা চলবো, আমরা দাঁড়াবো, আমরা একটু শুইব। যেই জন্য আল্লাহ পাক আমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই দিয়েছে। দিনের বেলা কাজকর্ম করব, আল্লাহ পাক দেখার জন্য ফোকাস হিসাবে আসমানের সূর্য লাগিয়ে দিয়েছে। রাতে একটু আরাম করব, চাঁদের গায়ে স্নিগ্ধ আলো দিয়েছেন, একটা কালো দাগ দিয়ে মূল আলোটাকে একটু স্তিমিত করে দিয়েছেন, যেন বান্দার ঘুমে অসুবিধা না হয়। স্নিগ্ধ আলো দিয়েছেন। এই প্যান্ডেলটা করলাম, কতগুলা খুঁটির প্রয়োজন হলো। আল্লাহ পাক আসমানটা বানাইছে, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। আল্লাহকে চিনতে গেলে আমার বাড়ি যাওয়া লাগবে না, লন্ডন আমেরিকা যাওয়ার কোনো দরকার নাই। শুধু গলা থেকে মাথা পর্যন্ত একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি আমার পছন্দ মতো বানাইছি। আপনার চেহারা আমার সাথে মিলে না, এটা দেখা যায়, বোঝা যায়। আপনার নাকটা আমার নাকের সাথে মিলে না, দেখা যায়, বোঝা যায়। আপনার চোখটা আমার চোখের সাথে মিলে না, দেখা যায়, বোঝা যায় পরিবর্তন। কিন্তু গলার ভিতরে যে একটা বাঁশি আল্লাহ দিছে, এটা দেখা যায় না, এটা শোনা যায়। কেমন কারিগর আমার মনি, একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না। আপনার একটু চিন্তা করা উচিত, সে আল্লাহ আমাদেরকে কেমন করে বানিয়েছেন। এই মাথাটা আছে না, মাথার ভিতরে এমন যন্ত্র, এমন রগ দিছে, রগের যে পেশটা কয়েক লক্ষ কিলোমিটার লম্বা। এই রগের পেশ, শুধু পেশ, এই ব্রেইনটা যে পেশ দিছে এই মাথাটার উপরে, কয়েক লক্ষ কিলোমিটার লম্বা, মিলিয়ন পার হয়ে যায়। আমাকে এই মাত্র বসার পরে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা বিষয় দিছে।
আসলে সময়ের কারণ বিষয়টা খুব লম্বা, এরপর আমি চেষ্টা করব অল্প অল্প করে টাচ দেওয়ার জন্য। রাসূল পাকের আদরের নাতি ইমাম হাসান ওয়া হুসাইন, ইমামে আলী মুকাম হকের জন্য জীবন দিয়েছিলেন নাকি ক্ষমতার জন্য জীবন দিয়েছিলেন? এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলছি। এটা তো বহুত লম্বা ঘটনা রে বাবা। আমি দৌড়ায় এসি খাবারের সাথে জিয়ারত করতে পারিনি, ডাইরেক্ট গাড়ির থেকে নামে স্টেজ আইলাম। এত লম্বা আলোচনা করুন কেমনে, সময় আর ব্যাপার। আবার একটু মহব্বতে বলতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেয়ারের জন্য জীবন দিয়েছে নাকি হকের জন্য? আমরা কি উচিত? আমাদেরও উচিত চেয়ার তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, আহলে বাইতের মহব্বত সবার শ্রেষ্ঠ। ঠিক আছে কিনা বলেন? আল্লাহর হাবিব যাকে অনেক ভালোবাসতেন, যাকে আদর করে ঠোঁটে চুমা দিতেন, এই বিয়াদব মুনাফিকের গোষ্ঠীরা সেই হাসানকে এই ঠোঁট দিয়া বিষ পান করাইয়া শহীদ করে দিল। গলায় বারবার চুমা দিয়েছেন। ওই বিয়াদব মুনাফিকের গোষ্ঠীরা সেই হুসাইনের গলায় ছুরি চালায়া শহীদ করে দিয়েছে। তার মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেল, মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। এখনো বাংলাদেশে তাই চলছে, এখনো বিশ্বে তাই চলছে। ইহুদি খ্রিস্টানরা টাকার লোভে ভালাইয়া মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে গন্ডগোল। আর না হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া কখনো বলতে পারতো না বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। আগুন লাগাই দিছেন মিয়া দেশটা। এগুলা দেশের ভাবমূর্তি নষ্ট করতে লিখতেছে, এগুলা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে লিখতেছে। আমার মনে হয় এই সমস্ত বিজ্ঞানীরা, তারা যারা এই সমস্ত কথাগুলো লিখতেছে, তাদের কোমরে একটা ভিন্ন জোর আছে। এই জোরটাকে সকলে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এই মুনাফিকরাই, ওরা সম্প্রীতি কথা বলবে, ওরা শান্তির কথা বলবে, মাঝে মাঝে ধর্মের এমন কিছু বিষয় নিয়ে ঢুকাই দিবে, একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আপনার সাথে আমাকে লাগাই দিবে। এরপরে আমরা ফোকাসে আসব, ওরা ঘরে বসে একটা বিতর্কিত লেখা লিখে দিবে, আর আমরা ফোকাসে এসে আন্দোলন করব, আর এটারে হাইলাইটস করবে, হাইলাইটস করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। কথা বলেন ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা বলেছে, যারা লিখেছে, কোন ইন্ধনে লিখেছে, কোন ইন্ধনে বলেছে, কোন যুক্তিতে বলেছে, কোন দলিলে বলেছে, আপনি তা তদন্ত করুন। আমার কোমলমতি শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থী ছাত্র জীবনের আবেগকে নিয়ে খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা চাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপে পাঠ্য বই থেকে ডারউইন বিবর্তনের যে মতবাদ, এই মতবাদকে উড্ডু করে শান্তির লক্ষ্যে আবারও সংশোধনী বার্তা আমাদের ছাত্রের হাতে তুলে দেওয়ার জন্য। এভাবেই যুগে 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 ইসলামের বিভিন্ন ক্ষতি করছে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। মুসলমানদের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে মানুষের সৃষ্টি, আদম আলাইহিস সালাম থেকে মানুষ হয়েছে, মানুষের ক্রমধারা এসেছে, বানর থেকে নয়। কেবলমাত্র যাদের জন্ম বানরের ঘরে, তাদের পক্ষে সেই কথাগুলো বলা শোভা পায়।
আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি যখন দেখবো আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূল, আমার আল্লাহ, এই চার জায়গায় যখন কেউ নিয়ে খেলতামশা করবে, XYZ সে যে কি হোক না কেন তার বিরুদ্ধে লড়ে যাবেই তাহির। এই মুনাফিকের গোষ্ঠীরা এখনো আছে, এই কর্মধায় আছে। ওই ইয়াজিদের উত্তরসূরিরা কথা বলেন ঠিক কিনা বলেন? ডারউইনের মতবাদ, তার যে সে যে বক্তব্য লিখেছে বা বক্তব্য দিয়েছে, তার যে অভিমতটা শুধুমাত্র মুসলমান ধর্মের সাথে সাংঘর্ষিক না। তার এই মতবাদকে কোন ধর্মই অ্যালাউ করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যেটা কোন ধর্মই অ্যালাউ করে না, সেটা আমার পাঠ্যপুস্তকে থাকবে কেন? আমার এই প্রজন্মকে সেই বিভ্রান্ত ধারণা দেওয়া হবে কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনতি বিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তক থেকে দূরে সরান। এগুলো দেশের ভাবমূর্তি এবং আমাদের ধর্মীয় চেতনার যে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা এক এক সময় একটা লিখবে, লিখে ছাত্রদের হাতে তুলে দিবে বিভ্রান্তিকর লেখা। আমরা সবাই যখন ধরবো তখন তারা বলবে আই এম সরি। এগুলো চলবে না। তাকে দায়িত্ব দেন। যারা গোটা জাতির দায়িত্ব নিয়ে কথা বলবে, তারা সরি বলবে কেন? তারা 100 বার সচেতন হয়ে লিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ডারউইন মতবাদ সপ্তম শ্রেণীর সেই বিজ্ঞান ইতিহাস বই থেকে মুছে ফেলে সুন্দর সংশোধনী দেওয়ার জন্য, আমার ছাত্রের হাতে সুন্দর একটি বার্তা তুলে দেওয়ার জন্য, ওই মতবাদকে ডিলিট করে আমাদের হাতে পরিচ্ছন্ন সংশোধনী লেখা পাঠ্যপুস্তক তুলে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এখন আমি প্রতিবাদ করছি, এই প্রতিবাদ করতে গেলে জোর লাগে, জোর। এই প্রতিবাদ করতে গেলে সাহস লাগে। আমি কেন বলছি? আমি ইমাম হুসাইনের চেতনাকে লালন করি। যেহেতু আমাকে কারবালা দিয়েছেন, আমি হুসাইনি চেতনাকে লালন করি। আমি আগুনকে আগুন বলবো, পানিকে পানি বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আমি যদি এখানে কালোকে সাদা বলি, আপনি কি আমাকে মানবেন? তাহলে আমাকে বলার সময়, যেহেতু আমি ফোকাস, যেহেতু আমাকে আপনারা ফলো করেন, যেহেতু আমার সামনে বসে আছে হাজার লোক, আমাকে কথা বলতে গেলে ওই কথাটাই বলতে হবে যেটা ছোট থেকে বড় পর্যন্ত মানতে বাধ্য হবে। আমি কি বানিয়ে কিছু বলতে পারবো? চেয়ারম্যান সাহেব কি বানিয়ে কিছু বলতে পারবে? ইসলামের বাইরে কথা বলতে পারবে? অথবা অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলতে হবে? পারবে? কেন পারবে না? তিনি জনগণের প্রতিনিধি। তিনি এমন ভাবে কথা বলবেন যে কথাগুলো ছোট থেকে বড় পর্যন্ত সম্মানের সাথে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই কারবালার ঘটনা, বিয়োগান্ত ঘটনা, এগুলো এত সহজে দিনের বেলা ওয়াজের বিষয় না। এগুলো দিবেন রাত্রে 11টার পরে, মানুষ নীরব থাকবে, কেউ হাঁটাচলা করবে না, চোখের পানি ফেলে গড়ে গড়ে কান্না করবে। এগুলো হলো অনেক বুঝার জিনিস। এই জন্য আমি যেহেতু কারবালার চেতনাকে লালন করি, একটা সৎ একটা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে ওয়াজ শুরু করলাম ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হাজার হাজার মানুষ এই কুলাউড়া, কর্মধাপ, মৌলভীবাজারের বাবারা, আপনারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমাকে যদি প্রশ্ন করেন তাহিরি হুজুর কারবালা কেন হলো, আমি এক কথা উত্তর দিব কোরআন থেকে, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না, বীরের মতো লড়ে গিয়ে জীবনটা দিয়ে দিবে। এটাই হলো কারবালার আসল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিষ পান করালো। ছোট ভাই যায় বলতেছে, ও বড় ভাই,
বুকের মধ্যে হাত দিয়া যন্ত্রণায় ভুগতেছেন, তার কারণটা কি? বুকে কোনো ব্যথা আছে নাকি? তিনি বলছিলেন, ভাই আমার বুকে কোনো ব্যথা নাই, আমার মনে হয় ওরা খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে। কারে বিষ মিশাইছে? নবীর আওলাদ, যিনি জান্নাতের সর্দার, যিনি জান্নাতের সর্দার, তাকে বিষ পান করাইছে। আবার ওই ইমাম হাসান হুসাইনের সঙ্গে বিরোধিতা কইরে বেহেশতে যায় বাগা, লাথি মাইরা ফালাই দিবে। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিন্নারে বিয়াদ্দবের গোষ্ঠীরা। মারে লাথি মারে, বিকালবেলা ফুল দে। আমার মা জান্নাতের টিকেট। এই জবান এ দিন এক হইতে, এইটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা মুনাফিক নাম্বার 1। ভাই আমার কেমন জানে লাগে। ইমাম হুসাইন বলে, ভাই কি হয়েছে? আমার মনে হয় খাবারের সাথে আমাকে বিষ পান করাইয়া দিয়েছে। তখন ইমাম হুসাইনের কণ্ঠে কবির ভাষায় এভাবে ভেসে এসেছে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চোখ লিয়া, আজকে থেকে কান্দিয়া আমি বাইহারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, ও কর্মদার বাবা, ও কুলাউড়ার বন্ধু, নাই নাই ইমাম হাসান নাই। কবুতরের জোড়ার মতো দুইটা ভাই। হিন্দু ঘটনাটা ঘটাইলে মনটাই বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইলে মনটাই বুঝ দিতাম, অন্য কেউ ঘটনাগুলা ঘটায় নাই। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা যুগে যুগে মুসলমানরাই মুসলমানদেরকে বাস দিছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন তাহিরির বদনাম কোন হিন্দুরা করতো না, সব হিন্দু এসে ওয়াজ শুনে, সব হিন্দুরা এসে ওয়াজ শুনে। আমার মাঝে বহুত হিন্দুরা ওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। আমরা কি জোর করে আনছি? রাষ্ট্রীয় নিয়ম করে এফিডেভিটের মাধ্যমে ওরা এসে স্বেচ্ছা বলছে, হুজুর ওয়াজ ভালো লাগছে, ইসলাম ধর্ম শান্তির ধর্ম মনে হয়, আমি মুসলমান হতে চাই, হয়ে গেছে। আর দোকানে পাটে হাটে ঘাটে বাজারে ম্যাক্সিমাম বদনাম করে এই মুনাফিকের গোষ্ঠীরা। সবচেয়ে বড় ক্ষতি করছে, আমি যে এলাকাতে ওয়াজ করতে আসি, আজ পর্যন্ত কি শুনছেন যে আমি কোন পীরের বিরুদ্ধে ওয়াজ করছি, কোন হুজুরের বিরুদ্ধে ওয়াজ করছি? এরপরে দেখবেন এক শ্রেণীর মুনাফিকরা ভালো দেখতে পারে না। কি দেখতে পারে না? ভালো দেখতে পারে না। হাটে ঘাটে বাজারে বৈশা তাহিরির বিরুদ্ধে বদনাম করতেই আছে। আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা হুসাইনি পতাকা হাতে নিয়েছি, তোমাদের লাল চক্ষুকে ভয় করে কথা বলবো না। দুই হাত জোড়া বলো ঠিক না? আমার সঙ্গে বাড়িতে চলো, বাড়িতে গেলে তোমাকে রাত্রে রাখবো,
সকালবেলা কাফেলা দরাইয়া দিব, তোমরা চলে যাইবা। মনের ভয় গোপন রেখে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মহিলা তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো, মাথায় তেল দিয়ে দিল, পায়ের নিচে ঠসা পড়ে গেছে, মাথার চুল দিয়া ওই ঠসার ভিতরের বালুগুলো আস্তে আস্তে বের করে দিয়েছে। আরেকটা শাড়ি কাপড় দিয়ে আলাদা তারে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর ওই দিক দিয়ে রাতের বেলা ওই মহিলার স্বামী আসলো বাড়িতে, আইসা ডাক দিয়া কয় তাড়াতাড়ি ওযুর পানি দাও, তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিল, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল, তাড়াতাড়ি শুইয়া যাও, শুইয়া গেল। স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার, কোনোদিন তো এত তাড়াহুড়া করেন নাই, আজকে এত তাড়াহুড়া কেন করতেছেন? ডাক দিয়া বলে জানো না, আমরা বহুত কষ্ট করছি জীবনে, আজকে বড় একটা অফার পেয়েছি। এই এলাকায় নাকি ইমাম মুসলিমের 2টা ছেলে আছে, এই 2টা ছেলের যদি দইরা নিতে পারি রাজার কাছে, গভর্নরের কাছে, তাইলে আমাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিবে, আমাদের আর কাজ করে খেটে খাওয়া লাগবে না। মহিলাটার ভিতরে একটা চিপ মাইরা উঠছে, ডাক দেখে ঠিক আছে আপনি ঘুমান, আমি সকালবেলা তুল্লা দিব। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের খাওয়ানো ভাল লাগে না, যারা লোভে পড়ে যায় তাদের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? এবার তার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মুহূর্তে ওই লোকটা যখন ঘুমাইতে পারে না, ইন দি মিন টাইমে হঠাৎ করে গভীর রজনীতে একটা ভাই স্বপ্নে দেখতেছেন ইমাম মুসলিম রক্ত মাখা গলা লইয়া 2টা হাত বাড়াইয়া দরজায় দাঁড়ায় রয়েছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখছে রে আমার কর্মধার বন্ধুরা, ও আমার কুলাউড়ার বন্ধুরা, কি বলবো দুঃখের কথা। হঠাৎ করে ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে লাফ মাইরা উঠে, ঠিক কিনা কোন? লাভ মাইরা উইটা গেছে। ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কয় হারে চোখে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? স্ত্রীটার কলিজাটা ঠাস করে মোর্চা মারছে। ডাক দিয়া কয় না, মনে হয় বাইরে কেউ চিৎকার পেরেছে। লাভ মাইরা উইটা গেছে, বাহিরে ঘুরে দেখলো বাহিরে নাই, ঘরের ভিতরে আইসা দেখে একটা ভাই আরেকটা বাইরে জড়াইয়া দইরা মুখের মধ্যে হাত দিয়া কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আরে সে কয় এতদিন আমি কোথায় খুঁজলাম, আমার নসিব বড় ভালো, আমার ঘরের মধ্যেই তো তারা পড়ে রইল। মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, ধরে টাইম না ঘর থেকে রুম থেকে বের করতেছে। বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়া কয় ভাই এই লোকটা কেডা গো? জীবনে আমাদের মাথার চুলের মধ্যে আমার আম্মা মাথা চুলগুলোকে আঙ্গুলগুলোর চিরুনি বানাইয়া মাথা আশ্রাইয়া দিছে, এই চুলের মধ্যে এত জোরে তো কেউ ধরে নাই, এই লোকটা কে? আমার চুলের মধ্যে আমরা টান দিয়া কেন ধরলো? কথা কইস না রে ভাই, কথা কইস না। টাইনা খেসরাইয়া বাইরে আনলো, টাইনা কয় আমার ঘরের মধ্যে এই লোক আছে, আমি সারাদিন কষ্ট করলাম, চলো রাজ দরবারে। ডাক দিয়া কয় আমরা রাজ দরবারে যাব না, আমরা মদিনার দরবারে যাব। আল্লাহু আকবার কন্যা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাব হুসাইনের কাছে যাব। আমার বাবা যেমনে জীবন দিছে আর আমাদের মাথায় যেমনে ধরা হয়েছে, ইমাম হুসাইনকে যেন এইভাবে তারা কেউ কষ্ট দিতে না পারে, এই জন্য হুসাইনকে বাবা চিঠি লিখেছে, তিনি চলে আসলে তোমরা তার সঙ্গে আচরণই করবে। আমাকে ছেড়ে দাও, আমি যাব হুসাইনকে না করার জন্য। এবারই ওই হারেসে কয় না না, তোমরা গেলে আসবে না। ওই 2টা সন্তান ডাক দিয়ে বলে নবীর আওলাদের ওয়াদার খেলাফ করে না, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে ডাক দিয়া বলেন না, তোমাকে ছাড়লে আমি পুরস্কার পাবো না, বড় একটা অফার খতম হয়ে যাবে, তোমাকে ছাড়া যাবে না। এই কথা বলার পরে 2 বাইরে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ওই ইমাম মুসলিমরা যেমনে গলায় ছুরিটা চালাইলো, ঠিক এইভাবে গলার মধ্যে ছুরিটা যেন চালাইয়া দিবে। কয় তোমরা যদি এমনিতে না যাও, মেরে তোমাদের মস্তক রাজ দরবারে নিয়ে যাব। কয় যদি তাই হয়ে থাকে, যদি যাইতেই না দাও, যদি তাই হয়ে থাকে, গলা যদি কেটেই ফেলবা, কথা একটু সময় দাও, এই ময়দানে আল্লাহর
জমিনে 2টা সেজদা দিয়া আল্লাহর কাছে অভিযোগটা কইরা যায়, আমি 2 রাকাত নামাজ পড়ব। হিসাব মিলাইয়া দেখেন ইমাম মুসলিমও কয় 2 রাকাত নামাজ পড়ব, ওনার ছেলেও কয় 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার পরে বড় ভাইটা সামনে ছোট ভাইটারে ধাক্কা মাইরা ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে কে খবরদার রে হারেস, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইস না। কেন কেন কেন? আমার বাবা চলে গেছে, আমি তার অভিভাবক, আমার সামনে আমার ভাইয়ের গলা কাটলে আমার সহ্য হবে না। জবাই যদি করতে হয় আমার আগে আমার ভাইরে জবাই করবা না, আমার ছোট ভাইকে ছেড়ে দাও, আমাকে জবাই আগে করো, এরপরে করলে আমার ভাইকে করো। ছোটটারে ফালাইয়া আবার বড়টারে ধাক্কা মাইরা ফালাইলো, ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ছোট ভাইটা ডাকে কে খবিস, এ মুনাফিক নাফরমান, কেমনে বাবলি বাবার জায়গায় আমার বড় ভাইটা আমার সামনে গলা কাটবি, আর আমি ছায়া ছায়া তামসা দেখমু, হতে পারে না। জবাই যদি করবা ভাই বরদন রক্তের বাদন, ও আমার কর্মদার বাবারা, একটা ফ্যামিলির মধ্যে যদি 3টা ভাই তাকে মিলেমিশে থাকতো, একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে মিল্লা থাকবেন, সমাজের মানুষ আপনারে ভালো বলবে, আল্লাহও ভালো বলবে। এই জন্য ভাইয়ের বন্ধন যেন কখনো কোনো কারণে ছিন্ন না হয়। আপনি লন্ডন থাকেন, সিঙ্গাপুর থাকেন, কিন্তু অসুবিধা নাই, একটা ভাই দূরে থাকলেও অসুবিধা নাই, কিন্তু মনের দিক দিয়া একটা রাজ্যে বসবাস করা লাগবে, তাইলে আপনার ঘরের মধ্যে সৌন্দর্য বিকশিত হবে। এবার বড় ভাইটার গলায় ছুরি চালাইব, ছোট ভাইটা কয় হারেস, জবাই যদি করবা আমার সামনে বড় ভাইরে করলে আমি মানব না, আর আমার বড় ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাই মানবে না। তাইলে একটা কাজ করো, 2টা বাইরে সমান সমান করে মাটিতে শুয়াইয়া 2টা বাইরের গলার মধ্যে সমান তালে তুমি ছুরিটা চালাইবা। একজন যেন আগে না মরে, একজন যেন পরে না মরে, এক তালে গলায় ছুরি চালাইও। নাই নাই, ইমাম হুসাইনের গলা, ইমাম হুসাইন এই প্রতিনিধি ইমাম মুসলিমের 2টা ছেলে, ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম, 2জনের গলায় ছুরি চালাইছে। ওই দিক দিয়ে ইমাম হুসাইন চলে আসতেছে। ওই কাফেলার মধ্যে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে হুসাইন, কোনদিন তো আমার এত আদর করেন নাই, গরমের কারণে মাথায় পানি দিয়ে দিতেছেন, আর গরমের কারণে কাউকে খবর দেন ওয়ালা। কথা বলেন না, কথা বলেন না। আরে বাবা, এই জন্য অনেক মৌলবীরাও তো কারবালার ওয়াজ করে না। কারবালার ওয়াজ করতে গেলে আমার নবী যে গায়েবের খবর জানতেন, এই কথা না মাইন্না ওয়াজটা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা বোতল দিছে, বোতল। উম্মে সালমার কাছে নবী বলছিল, উম্মে সালমা, এই বোতলের মাটিগুলো যেদিন রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন দেখলেন কূপটা দিতে দেরি, ডাল থেকে রক্ত বের হয়ে গেল, গোড়ার পা গুলো মাটিতে ডেবে গেল। খেজুরের ডাল দিয়া বালুর মধ্যে গাইরা তাবু দিয়া পর্দা বানায়া ঘর বানাইয়া ইমাম হুসাইন শহর বানো জৈনবের লইয়া, আমার বাতিজি সখিনারে লইয়া, তোমরা মহিলারা পর্দার ভিতরে অবস্থান করো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দেখছেন নি কারবালার শিক্ষার মধ্যে পর্দা আছে, নামাজও আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বের হয় নাই। ইমাম হুসাইন পর্দার বাইরে, কি ব্যাপার? আপনার দাওয়াত করলেন, এই অবস্থা কেন? ডাক দিয়ে হুসাইন, সময় আছে আমাদের কাছে, তুমি বায়াত গ্রহণ করো, আমরা যেমনে বলি এমনি চলা লাগবে। ইমাম হুসাইন বলে, তোমরা আমাকে বলছো আমার কাছে বায়াত হবে, তোমরা নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে, এখন তোমরা উল্টা নবীর আওলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। তোমরা সর্বপ্রথম মুনাফিকি করেছ। এই মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। আর বড় করে কোন আল্লাহু আকবার। ঈমান দেওয়া যায়।
আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা না, শুধুমাত্র জিন্দা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শহীদগণ আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। ইমাম হুসাইন বলে তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হুসাইন। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। এখন তারা কি করছে দেখেন, মানুষের কয়েকটা দুর্বল পয়েন্ট থাকে, একটা দুর্বল বের করেছে। যেহেতু ইমাম হুসাইন পরিবারের সঙ্গে অস্ত্র কম, এই জন্য অস্ত্র নিয়ে তারা টেনশন করে না। এরা প্রথম পলিসি লোক বেশি লাগাইছে। 72 জনের জন্য 80,000 দরকার নাই, 40,000 দরকার নাই। 72 জনকে মেরে ফেলার জন্য মাত্র 5,000 লোকই যথেষ্ট, কিংবা 2,000 লোকই যথেষ্ট। এরপরে এত লোক লাগাইছে কারণ কি? কুফাবাসীর লোকেরা জানতো, এই মুনাফিকরা জানতো ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, তার গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি। আরো বড় করে কি আল্লাহু আকবার বলবেন না? এরপর আরেকটা দুর্বল পয়েন্ট হলো, ওরা হুসাইনের চতুর্পাশে যে ফুরাতের পানি আছে সব পানিগুলা বন্দি করে দিয়েছে। ওরা প্রথম আঘাত করে নাই। যখন আস্তে আস্তে দিন যায় পানিগুলা শুকাইয়া যাইতেছে, পানি কমে গেছে, মস্কের মধ্যে পানি নাই, ওরা ফুরাতের পানি বন্ধ কইরা দিছে। দেখছেন নি কেমনে ঠান্ডা ওয়াজ করতাম রে বাবা, যে এই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ কইরা দিল। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তার বাধা, আর একটা হলো পানির বাধা। ওরা পানির বাধাই দিয়ে ফেললো, রাস্তায় ব্যারিকেড দিয়ে সীমা লঙ্ঘন করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য পানিটা বন্ধ করে দিল। এই পানি আস্তে আস্তে তাদের পানি যখন ফুরাইয়া গেল, শহর মানুষ ডাক দিয়া কয় স্বামী গো, আমার 6 মাসের বাচ্চা। বাংলাদেশের কিছু কুলাঙ্গার বাচ্চারা বলে কি বলে জানেননি? ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। আপনারা জবান খুলে এখন তিনি কি যুদ্ধ করার জন্য গিয়েছেন? যদি যুদ্ধ করার জন্য যাইতো তাইলে কি 6 মাসের বাচ্চা কি যুদ্ধের মাঠে লইয়া যায়? কারবালার সঠিক ইতিহাসকে বিকৃত করে। যদি যুদ্ধ করতে চাইতেন কখনো 6 মাসের বাচ্চা সাথে নিতেন না, কখনো মহিলা নিয়ে যেতেন না। যুদ্ধের যারা পারদর্শী তাদেরকে নিয়েই তিনি যুদ্ধ করতে যেতেন। আর যুদ্ধ করতে গেলে কখনো নিজের এরিয়া ছেড়ে ভিন্ন এরিয়ায় যেতেন না, এবং কোনদিন অসুবিধা করে যুদ্ধ করতেন না। কারণ ইমাম হুসাইন নানাকে বলছিল, না না আমি কিচ্ছু চাই না, একটা ঘোড়া চাই, ঘোড়া। উনি এত জিহাদের জন্য উদ্বুদ্ধ ছিলেন। তিনি কি রাস্তা বুঝতেন না? তিনি কি যুদ্ধের সিস্টেম বুঝতেন না? বুঝতেন। যদি যুদ্ধ করতে যেতেন তিনি শুধু একটা তলোয়ার নিয়ে যেতেন না, কুশবদ্ধ তলোয়ার ছাড়া কিছুই সাথে ছিল না। কোথায় আর কোথায় চলে গেছে পায়ে হেঁটে। আমার যুবক ভাইরা, অনুরোধ রইল আপনাদের কাছে, আমরাও হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দুইটা স্লোগান দিছ, অনেক গলার আওয়াজ, মনে করছি মাইক বুঝি। এখন বুঝালো 3টা মাহফিল কেমনে করি, কি ছিলেন না ছিলে
তিনটা আওয়াজ দিছ, বুঝছো নি ব্যাপারটা কত জটিল, বহুত কঠিন। একবার মাইকিং করে গলাটা ভেঙে লেছি, আমি কেলেবার দেহ তাই কেমন আওয়াজ তিনটা করে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব। নবীর প্রেমিকেরা কইতাম নি একটা শান চেয়ারম্যান কি তাক ওই তো নি শান ওই তো নি রে বেটা রাখ বাবা। চেয়ারম্যান জন জোয়ান চেয়ারম্যান পাইছে, আমার গাইতে অসুবিধা কি? মনে হইতেছে 22 বছরের ফুলা চেয়ারম্যান হয়ে বেরিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ চেয়ারের মধ্যে আরো বরকত দোক, মানে আমিন আরো যেখানে আমিন কন্যা কন্যা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরে না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ঠিক আছে, বুঝছি। আমি যে খাইলাম না কিচ্ছু, তোরা তো একটা চা কফিও দিলে না, অন্তত কফিটা খাইলে তো পেটটা বললই না। বুঝলাম না অতকা নাইছ তোর রাস্তা কালকা খাইছি রে, কালকা দিও, আজকা দিও না, আজকার দরকার নাই, আগামী কালে দিও। কি একটা ব্যাটারি দিছে কফি ডালতে, হ্যাঁ হাত কাঁপতাছে, পুরা কাঁপতাছে, দেন না এ বেটা কাঁপিস না, দে রাখ এটা রাখ। আসলে দিনের বেলা মাফি তো চেয়ারম্যান সাহেব আর দৌড়াই আইছি না, বুঝেন না। আর আই কি ওয়াস্তিলে লাউন যা মোটরসাইকেল কিন্তু ডাইরেক্ট স্টার্ট মারে দন যা, এটা আস্তে আস্তে গিয়ার ফালায় টানো লাগে না। গাড়ি কি হুট করে স্টার্ট মারে, আমি তো আয়ে হুট করে স্টার্ট মারে দিছি, এলাকা অ্যাক্সিডেন্টের হতে যেতেছি। তোমরা চিল্লে লাভ খাইতে পারবো না। হ্যাঁ কফি তো কি রে তোর কেমনে জানোস রে, এটা পুরো ভাইরাল হয়ে গেছে না। ওই চেয়ারম্যান সাহেব দেশ না আর একটা কাপলো বুঝোস না, সামাজিক কথা বুঝোস না রে। তোর দিল লুল পড়তেছ রে। না না দে ওই হুজুরে দে, আরেকটা দাও হুজুরে দাও, আর আমার বাজিরে দাও, পিসাব রে দাও। ইয়া আল্লাহ কিদা করে রে আল্লাহ 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 কবুল করো। আচ্ছা আসেন তো না বাজান, আমি যে ওয়াজ করছি যতক্ষণ কথা বলছি একটা কথা কি লাইন ছাড়া বলছি? এখন কফি খাওয়ার কথা কইছি, এটা যদি লাইন ছাড়া মনে করেন করেন ঘা, আমার কোনো অসুবিধা। আর তাহিরিতে একটু ডাইনবাম কই না কইলে আপনার কাছে ভাল লাগে না, কিছু আইসে না হইলে তো জিও হালি কইলে চলতো না। হকের জন্য জীবন দিতে কথা কর, ঠিক না? ডাক দিলে ফামুনি মারো। আচ্ছা দেখা যাক কে মুরব্বী কইও বাজান। ও আচ্ছা বাজান বাজান বাজান, ঠিক আছে দোয়া করেন বাজান।
এই বাজান কষ্ট হইতাছে? একটা লোক কোন হুজুর আমি হুসাইনকে ভালোবাসি। ভালোবাসেন কি না? ভালোবাসেন কি না? ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে যে কনা কি গাটাইলে আইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। এখন হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। এখন না মহরমের কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এজিদ কাফের, এজিদ বেঈমান, ঠিক কিনা বলেন? এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? বাস আমরা হুসাইনি মুসলমান। কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলেন তো, হাত নামান। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা হচ্ছে না।